আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই ভিডিওতে আমরা যে জায়গাটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে সাউদিয়া পার্ক। অর্থাৎ পুরাতন নাম সাউদিয়া পার্ক। বর্তমানে এটি হলো স্যাটকম অ্যাগ্রো। বগুড়া জেলার শেরপুরে অবস্থিত একটি কৃষিভিত্তিক প্রতিষ্ঠান এবং পার্কের মতো একটা পর্যটন কেন্দ্র। প্রতিদিন অনেক মানুষ বেড়াতে আসে। এবং এই জায়গাটি অনেকখানি জায়গার উপরে নিয়ে এটার সীমানা করা হয়েছে। ধান চাষ করা হয়। এই যে এখানে নিচে দেখতে পাচ্ছেন ধান আছে, পুকুর আছে, বিভিন্ন রকমের গাছপালা রয়েছে। এবং প্রায় জায়গা মনে হয় ১০০ বিঘার উপরে হবে মেবি। এরকম অনেক বড় জায়গা। এই যে এটা হচ্ছে অফিস কক্ষ বা এখানে থাকার জায়গা মালিকের সময় কাটানোর জন্য এখানে একটি বিল্ডিং রাখা হয়েছে যেটা হলো পুকুর পাড়। এইটা হচ্ছে উপর দিয়ে নেট দিয়ে ঘেরা। নিচে বিভিন্ন প্রকার মাছ আছে। এই যে যখন খেতে দেয় তখন মাছগুলো এসে লাফায় এবং ভেসে, ভেসে বেড়ায়। এখনো মাছ ভেসে বেড়াচ্ছে। এই পাশটাতে দেখা যাচ্ছে না, ওই পাশটাতে মাছ ভেসে, ভেসে বেড়াচ্ছে এবং সিঁড়ি আছে এখানে, বসার মতো জায়গা আছে। খুব সুন্দর মানে একটা প্রাকৃতিক একটা পরিবেশ, মনোরম নৈসর্গিক একটা পরিবেশ এখানে। ফুল গাছ আছে, ফুলের ভিতরে রঙ্গন ফুলটা বেশি দেখা গেল। অর্থাৎ চারপাশে রঙিন ফুল আছে যে এটা হলো গ্যারেজ। এটা হলো গাড়ি, প্রাইভেট কার বা মোটরসাইকেল রাখার জন্য গ্যারেজ। ঠিক গেটের সামনেই গেটের সামনেই একটা ছাউনি দেয়া একটা জায়গায় এটা রাখা হয়েছে এবং সামনে ওই যে ঘরটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে টিকিট কাউন্টার। এই যে এখানে বর্ণনা আছে যে এটা কি? যে স্যাটকম অ্যাগ্রো। এই যে স্যাটকম অ্যাগ্রো পার্ক। জায়গাটার নাম হলো রাজবাড়ী, শেরপুরের রাজবাড়ী নামক জায়গা। এখানে শেরপুরের মাটির একটা বৈশিষ্ট্য, এটা হলো লাল মাটি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা লাল মাটি এখানে। এখানকার মাটিগুলো লাল। শেরপুরের মাটি, বগুড়ার মাটি। এগুলো হচ্ছে লাল মাটি। এবং বেশিরভাগই পুকুর। এই জায়গাটাতে এখানে আমরা পার্কে প্রবেশ করলাম, করে যাচ্ছি। যেখানে একটা কৃষ্ণচূড়া গাছ দেখতে পাচ্ছি। সুন্দর থোকা, থোকা কৃষ্ণচূড়া ধরে আছে। এই যে পুকুর, শুধু কয়েকটা পুকুর, বেশ কয়েকটা পুকুর সাথে, সাথে লাগানো। ১ টা, ২ টা, ৩ টা, ওই পাশে বেশ কয়েকটা পুকুর। ২ ধারে পুকুর, মাঝখান দিয়ে যে রাস্তা, এই যে রাস্তাটা, এটা যাচ্ছে ওই পার্কের দিকে। ওখানে শিশুদের জন্য বিভিন্ন সিমেন্ট নির্মিত অনেক প্রাণীর প্রতিকৃতি করা হয়েছে, যেটা বাচ্চারা দেখে মজা পাবে। মানুষের চিত্ত বিনোদন হবে, সেজন্য রাখা হয়েছে। এই যে এগুলো পুকুর সব। আসলে এটা বাণিজ্যিকভাবে এখানে মাছ চাষ করা হয় এবং ওখানে প্রতিদিন মাছকে খেতে দেওয়া হয়। ওই যে ওই পাশে বসার একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি এবং এই যে এই পাশে ডান পাশে দেবদারু গাছ করা হয়েছে। বাম পাশে রাখা হয়েছে যেটা হলো মাছের খাবার দেওয়ার জন্য রাখা হয়েছে। ভিতরে যাওয়ার জন্য পুকুরের ভিতরে প্রবেশ করে একটা উপায় এটা। এবং এখানে আসলে আপনারা মানে একটা প্রকৃতির ছোঁয়া পাবেন। মনে হবে একটা ফার্ম। এটা ফার্ম, যেমন শহরে মানুষ ক্লান্ত হয়ে গেলে তখন মানুষ একটু প্রকৃতির ছোঁয়া পেতে চায়। সেইভাবেই একটা ফার্ম করা হয়েছে, ব্যক্তিগত ফার্মের মতো। যে এখানে মাছ চাষ, কৃষি, ধান চাষ বিভিন্ন কিছু করা হবে। সাথে সেখানে সময় কাটানোরও একটা জায়গা হবে। এটা আরকি কম্বাইন্ড একটা প্রসেস। মানে একই সাথে বিনোদন, একই সাথে এটা মানে সোর্স অফ ইনকাম ডাবল। কারণ একটা হচ্ছে ওখান থেকে উপার্জন হবে, আরেকটা হলো মানুষ টিকিট কেটে ঢুকবে। তো এখানকার প্রবেশ মূল্য হচ্ছে ৳১০০। ৳১০০ একজন, আর মোটরসাইকেল গ্যারেজ করলে ৳২০। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ছোট বাচ্চাটা, এটা হলো সোহা। সোহা আমার মেয়ে। বাবা-মার সাথে সে পার্কে বেড়াতে এসেছে এবং সোহা ঘুরে, ঘুরে দেখছে। এখানে এসে সোহা নেমে একাই দৌড়াচ্ছে। কারণ এখানে কোনো গাড়ি ঘোড়া নাই, কোনো রিস্ক নাই। বাচ্চারা এখানে মানে অনায়াসে হাঁটতে পারে, খেলতে পারে, ঘুরতে পারে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ক্যামেল বা উট। একটা উটের আকৃতি এটা। এটা কাছ থেকে নেড়ে দেখা গেল এটা সিমেন্টের না, এটা কাঠের মতো। মানে ঠক, ঠক করে আওয়াজ হয়। টোকা দিলে আওয়াজ হয়, সম্ভবত কাঠ নির্মিত। ওখানে মোটরসাইকেল রাখার জায়গা, ছোট্ট একটি ছাউনি যে দেখা গেল, ওটা হলো হোন্ডা রাখার স্থান। এই যে সোহা এবং সোহার মাম্মাম, সোহার মাম্মাম সোহাকে ছবি তুলছে, সোহার ভিডিও করছে। এগুলো সোহা দেখে খুব খুশি। এই ক্যামেল, সোহা এর আগে তো উট দেখেনি, বাস্তবে তো দেখেইনি এরকম প্রতিকৃতি বা ইনঅ্যানিমেট ক্যামেল, সেটাও দেখেনি। আজকে ১ম বার দেখলো। তো সোহা ওই উটের পিঠে চড়বে। বলছে যে, "মাম্মা আমাকে তুলে দাও, তুলে দাও।" কিন্তু উটটা অনেক উঁচু, উঁচু উট, সোহার ওঠাটা রিস্ক।
সেইজন্য সোহাকে তুলে দেয়া হচ্ছে না। এই যে সোহা হাততালি দিচ্ছে। মানে দেখে খুব মজা পাচ্ছে। এই যে এখানেও সুন্দর অনেকগুলো গাছ আছে। গাছগুলো ছেঁটে দিয়ে মানে বেশি বড় করা হয় নাই। সবসময় ছোট রাখা হয়েছে। যে এটা যে দেখা যাচ্ছে এটা হলো একটা সেমিনার কক্ষ বা হল রুম। এটা হলো বিভিন্ন বনভোজন বা বিয়ে, বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন সেমিনার, ডিসকাশন রুম। এটা এখানে এই অনুষ্ঠানগুলোর আয়োজন করা যেতে পারে। ওই যে সামনে দেখতে পাচ্ছেন এই পাশে ডান পাশের একটা ঘর, ওই বাম পাশে একটা ঘর। ডান পাশেরটা এটা হলো ওয়াশরুম। পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা ওয়াশরুম রয়েছে। সামনে একটা টিউবওয়েল রয়েছে। পানির কোনো প্রয়োজন হলে এখানে টিউবওয়েলের পানি নেওয়া যেতে পারে। ওই যে সামনে যে ঘরটা দেখতে পাচ্ছেন ওইটা হলো নামাজ ঘর এবং ওখানে একটা দোকান আছে। অর্থাৎ পার্কের ভিতরে ওখানে একটা দোকান আছে। চিপস-টিপস, ঠান্ডা আইসক্রিম ইত্যাদি পাওয়া যায়। এখানেও কৃষ্ণচূড়া গাছ আছে। এখানে বেশ কয়েকটি কৃষ্ণচূড়া গাছ দেখা গেল এবং আরো বেশ কিছু গাছ রয়েছে। সামনে আমরা সেগুলো দেখব। এই যে এটা হলো হল রুম। যে হল রুমের কথাটা বলা হচ্ছিল যে বিভিন্ন অনুষ্ঠানের জন্য হল রুমটা নেওয়া যেতে পারে। এবং এই যে এখানে আমরা গাছ দেখতে পাবো বেশ কয়েকটি গাছে যে এটা মাধবীলতা ফুটে আছে। এটা সোনালু গাছ, সোনালু ফুল, এই যে হলুদ সোনালু ফুল এবং এই যে সোনালু ফুলের সামনে সোহা এবং সোহার মাম্মাম একটু ছবি উঠছে। ওরা এখানে দাঁড়িয়ে এটা উপভোগ করছে এবং এখানকার এই যে এই পাশটাতে বেশ কয়েকটা গাছ রয়েছে। এই গাছগুলো যখন বড় হবে তখন হয়তো আরো সুন্দর হবে, আরো ছেয়ে যাবে। ওই যে সামনে আমরা যে ঘরটা দেখতে পাচ্ছি, ওই যে ওইটা হলো একটা দোকান রয়েছে ওখানে। যেখানে একটা মিনি স পা মানে পাহাড়ের মতো, ছোট একটা পাহাড়ের মতো একটু জায়গা উঁচু করা হয়েছে। ওই যে ওই পাশে হচ্ছে চিপসের দোকান এবং নামাজ ঘর ওইটা রয়েছে। এই যে সোহা এখন সামনের দিকে অগ্রসর হচ্ছে, ওই ওখানে একটা ব্রিজ রয়েছে। অর্থাৎ এটা একটা বড় পুকুরের উপরে এই পাশে ল্যান্ড থেকে ওই পাশে একটা দ্বীপের মতো করেছে ওরা। ওই দ্বীপের নাম দিয়েছে মেঘালয় দ্বীপ বাচ্চাদের জন্য। এই যে এখন সোহা মেঘালয় দ্বীপে যাচ্ছে। এই যে এটা হচ্ছে ব্রিজটা ওই পুকুরের উপরে নির্মিত একটা বড় ব্রিজ এবং দুই পাশের যে রেলিং গুলো সেগুলো রং করা হয়েছে এবং এটা বেশ সুন্দর একটা জায়গা। এর উপরে দাঁড়ালে ভালো লাগে বা পার্কটা পুরোপুরি অবলোকন করা যায়। এটা উপভোগ করা যায়। এটা একটা সুন্দর দৃশ্য। নিচ দিয়ে মাছ ছোটাছুটি করে। মাছকে যখন খেতে দেয় তখন মাছ ভেসে বেড়ায় এবং খাবারগুলো খায় এবং বিকেলের দিকে সন্ধ্যার দিকে চোখে পড়লো এখানে বকও আসে। বক এসে ওই গাছগুলোতে বসে। সাদা বক, বেশ কিছু বক এসে বসে সূর্যাস্তের সময়। তখন এটা দেখতেও বেশ সুন্দর লাগে। এই শেরপুর উপজেলা মাছ চাষের জন্য কিন্তু বিখ্যাত। অর্থাৎ শেরপুরে অনেক পুকুর রয়েছে। এখানে পুকুর রয়েছে অনেক। এই যে এখানে বসার জায়গা আমরা ওই মেঘালয় দ্বীপে প্রবেশ করেছি। এটা একটা বসার জায়গা ছাউনি দেয়া। যারা পর্যটক তারা যেন এখানে বসতে পারে, শিশুরা বসতে পারে। সেরকম একটি জায়গা এখানে করা হয়েছে এবং এখানে আমরা সামনে দেখতে পাচ্ছি এখানে এই যে গাছ রয়েছে দুপাশে এবং এখানে এই যে বসার জন্য নিচে প্লাস্টার করে দেওয়া হয়েছে। ওই পাশে দেখতে পেলাম একটা জিরাফ। একটা জিরাফ বসে আছে। এই যে এটা আরেকটা গেট। অর্থাৎ ওই পাশে প্রবেশ করার জন্য। এই যে এখানে বিভিন্ন আকৃতি করে তৈরি করে রাখা হয়েছে। যেখানে ফুল করে রাখা হয়েছে, ফুলদানি করে রাখা হয়েছে এবং এগুলো বসার জায়গা। এখানে ওই বসা যেতে পারে। উপরে বসা যেতে পারে এগুলোর উপরে। যদিও এগুলো করা হয়েছে মাটি রক্ষার জন্য এবং সৌন্দর্য বর্ধনের জন্য। অর্থাৎ দুই পাশে এটা সার্কেল করে ইট দিয়ে সার্কেল করে উঁচু করে ভিতরে মাটি রাখা হয়েছে যাতে ওর ভিতরে গাছ লাগানো যায় এবং সাথে এটা সৌন্দর্য বৃদ্ধি করছে। এই যে এখানে আমরা ২ টা হাতি দেখতে পাচ্ছি, ২ টা এলিফ্যান্ট। একটা মনে হয় মামি এলিফ্যান্ট আরেকটা বেবি এলিফ্যান্ট। এই এলিফ্যান্টটা বেবি এলিফ্যান্টের উপরে কেউ একজন খুলে নিয়ে গেছে বা ভেঙে গেছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ফুল। এই যে একটা ফুল ফুটে আছে। ফুলের কলি ফুলের কলিগুলো বের হয়েছে। এখানে এই পার্কটাতে এখানে ২ টা এটা মানুষের মতোই তো। মনে হচ্ছে যে খাটো মানুষ ২ টা বসে আছে। ওই ২ টাও খুব কিউট এবং এখানে খুব যে বেশি রাইড আছে এই পার্কে, রাইড-টাইড কিছু নাই। অর্থাৎ বাচ্চাদের জন্য যে ট্রেন খেলা, নাগরদোলা এসব কিছু নাই। বেশিরভাগই হচ্ছে গাছপালা, প্রকৃতি, পানি এবং হেঁটে বেড়ানোর জায়গা এরকম এবং এই যে কিছু প্রতিকৃতি যেখানে আমরা দেখতে পেলাম একটা পরী যার ডানা আছে। সে হয়তো উড়ে যায় আকাশে। এরকম কাল্পনিক যে পরী সেটা এখানে একটা আকৃতি দিয়ে রাখা হয়েছে। এই যে একটা ঘোড়া দেখতে পাচ্ছি আমরা। এখানে বাচ্চারা উঠে ছবি ওঠে। এটাই তাদের কাছে মজা। কারণ বাস্তব ঘোড়া মেইনটেইন করা অনেক ব্যয়সাধ্য, অনেক কষ্ট। একটা ঘোড়ার প্রতিদিন যে পরিমাণ খাবারের প্রয়োজন হয়,
তাদের মেইনটেইন করা, তাদের লোক রাখা এগুলো অত্যন্ত ব্যয়সাধ্য, অনেক এক্সপেন্সিভ। এজন্য কেউ এগুলো করে না। সিমেন্ট দিয়ে তৈরি করে রাখা হয়েছে। এই যে এটাই হলো এই যে সেই ব্রিজটা আবারও দেখানো হচ্ছে। ব্রিজটা সুন্দর, মানে ব্রিজের উপরে দাঁড়ানো যায়। এখানে ফটো সেশন বা ছবি ওঠানোর মতো প্লেস আছে এবং ২ পাশে যেহেতু কালার করা হয়েছে এখানে আসলে মানে ভালো লাগে। এবং মাঝে, মাঝে যে বসার জায়গা করা হয়েছে, কারণ দুপুরের সময় রোদের সময় যখন তীব্র রোদ থাকে তখন পর্যটক যারা তাদের তো আসলে ছায়ার প্রয়োজন হয়। এজন্য মাঝে, মাঝে বসার বিভিন্ন জায়গা করা হয়েছে। ওই যে সামনে আমরা আরেকটা উট দেখতে পাচ্ছি। এই যে সোহা এবং সোহার মাম্মাম সামনে যাচ্ছে। সোহা ওই যে বাঘের পিঠে চড়বে। এখানে ২ টা বাঘ আছে। ওই পাশে আমরা দেখতে পাচ্ছি ২ টা জেব্রা, ২ টা মেয়ে সম্ভবত যমজ বোন, টুইন বেবি ২ টা। ওরা ২ জন জেব্রার উপরে উঠেছে। একজন খুব ভয় পাচ্ছে। একটা মেয়ে ওর বাবা ওই যে ছবি তুলছে, একটা মেয়ে খুব কান্নাকাটি করছে। থাকতেই চাচ্ছে না। আরেকটা মেয়ের মোটামুটি সাহস আছে। এই যে সোহা উঠেছে জেব্রায়। সোহার খুব বেশি ভয় করে না। এগুলো দেখলে সোহা বেশ মজা পায়। বলে, "বাবা উঠবো, উঠবো" এরকম একটা বায়না ধরে। এই যে জেব্রার পিঠে উঠেছে। যদিও বসতে খুব কষ্ট হচ্ছে কারণ অনেক প্রশস্ত, ছোট বাচ্চারা বসে ২ পা মেলানোটা খুব মানে কঠিন। আর এটা হচ্ছে ডোরাকাটা। এই যে জেব্রা হচ্ছে ব্লাক এবং হোয়াইট কালার ডোরাকাটা। এই যে এই ঘরটা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা বাউন্ডারি। এর ভিতরে রয়েছে হরিণ। প্রায় ১৮-১৯ টার মতো গোনা হলো যে এরকম হরিণ রয়েছে। সম্ভবত ২০ টার মতো হরিণ রয়েছে। তার ভিতরে ২-৩ টা বাচ্চা হরিণ রয়েছে। এবং এই হরিণ হচ্ছে এরা শুধু ঘাস খায়। ওই যে ওখানে দেখলাম এক পাঁজা মানে গাছের পাতা রাখা হয়েছে, ওই পাতা খাচ্ছে। এই যে এর মাথায় আবার শিং রয়েছে। ডালের মতো, খড়ির মতো ২ টি পুরাতন আ ভাঙ্গা, ভাঙ্গা শিং রয়েছে হরিণের মাথায়। আমরা জানি যে হরিণ সুন্দরবনে পাওয়া যায় এবং হরিণ হচ্ছে বাঘ খুব পছন্দ করে হরিণকে। অর্থাৎ বাঘ তো মাংসাশী প্রাণী। বাঘ হরিণ ধরে, ধরে খায়। সেই হরিণকে এখানে রাখা হয়েছে এবং হরিণের প্রজননও ঘটেছে সম্ভবত। না হলে তো আর কয়েকটা ছোট, ছোট আ বাচ্চাকে দেখা যেত না। অর্থাৎ তাদের যে শাবক, তাদের সন্তানকে দেখা যেত না। এটা একটা বাউন্ডারি করা ঘেরা জায়গা। এখানে হরিণকে রাখা হয়েছে এবং এই পার্কের একটা বিশেষত্ব হলো এই হরিণ। মানে নতুনত্ব যদি কিছু দেখতে চাওয়া হয় তাহলে আর যা কিছু আছে সবকিছুই নরমাল, স্বাভাবিক, সচরাচর আমরা চারপাশে দেখে থাকি। পুকুর বা গাছপালা। কিন্তু হরিণ আমরা সাধারণত দেখতে পাই না। এগুলো চিড়িয়াখানায় গেলে দেখা যায়। বিশেষ স্থানে যেতে হয় হরিণকে দেখতে হলে। তাহলে সেই হরিণকে একসাথে এরকম সামনে থেকে দেখা এবং ইচ্ছে করলে পাতাও খাওয়ানো যাবে। বাইরে থেকে কোনো পাতা নিয়ে এই গ্রিল এর ভিতরে দিয়ে ধরলেই হরিণ কাছে আসে। মানে মানুষ দেখলেই হরিণ কাছে আসে। ভাবে যে কিছু খেতে দিচ্ছে কিনা। তো এই হরিণকে যদি দেখতে হয় বা হরিণ দেখার ইচ্ছা থাকে তাহলে এখানে আসা যেতে পারে। এটাই আমি বলব যে এটা একটা বিশেষত্ব এই পার্কের। তাছাড়া আর যা কিছু আছে খুবই অর্ডিনারি, খুবই একটা নরমাল একটা এনভায়রনমেন্ট এই পাশে।